চায়ের দোকানে আগুন, জীবনে চা পাতা যেন ছাই, আশার আলো দেখালো যুব মিলন ফাউন্ডেশন। জীবনের শেষ প্রান্তে এসে আবারও নতুন করে শুরু করলেন বৃদ্ধ, বয়স 61, পারুল সংলগ্ন চাপাডাঙ্গা রাজ্য সড়কের ওপর তার ছোট্ট চায়ের দোকান ছিল। জীবিকা অবলম্বন সবটাই সেই দোকান ঘিরে। 28 বছর ধরে চায়ের দোকান চালিয়ে আসছেন। 2020 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে স্ত্রীর মৃত্যু হয়। তারপর থেকে চায়ের দোকানেই নতুন লড়াই। প্রত্যেক দিন সাধারণ মানুষকে চা খাইয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে সামান্য উপার্জনে দিন গুজরান। কিন্তু মাস দুয়েক আগে গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ আগুন তার দোকানে, পুড়ে ছাই সব জিনিসপত্র। মনে হচ্ছিল সবটা বুঝি শেষ। তখনই পাশে এসে দাঁড়ালো যুব মিলন ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবী সংস্থা। দ্রুত ছুটে যান সংস্থার সদস্যরা, বৃদ্ধর পাশে দাঁড়ান। তিনি যাতে আবার দোকান চালু করতে পারেন সেই মতো সাহায্য করেন। এই অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় ঘটে যায় আবেগঘন ঘটনা। বৃদ্ধ অবাক হয়ে যান, তার পুরনো চায়ের দোকানটি নতুন সাজে সেজেছে। যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরা অসম্ভবকে সম্ভব করেছেন। শুধু তাই নয়, আসবাবপত্র, চায়ের জিনিস, নগদ অর্থও দিয়েছেন বৃদ্ধকে। বৃদ্ধের চোখে জল, মুখে হাসি। বিশ্বাস করতে পারছেন না আবার নতুন করে এমনও কিছু ঘটতে পারে তার জীবনে। চায়ের স্বাদ আরো মিষ্টি হয়ে উঠল। স্বেচ্ছাসেবকরা বৃদ্ধর হাতে চা খেয়ে সেটাই বলছেন। সহমর্মিতা, আত্মীয়তার বন্ধন তৈরি হলো। এটাই প্রমাণ করে আশার আলো থাকলে অন্ধকার থেকেও ঘুরে দাঁড়ানো যায়। শুধু দরকার কাউকে পাশে পাওয়ার। তার নাম যুব মিলন ফাউন্ডেশন। আমরা গোটা ছবিটাই তুলে ধরলাম আপনাদের সামনে। ছিল পুড়ে গেছিল কতদিন আগে 2.5 মাস আগে কিভাবে পুড়েছিল? গ্যাস সিলিন্ডার লিক করে কি পুড়েছিল? সমস্ত সব পুড়ে গেছিল। আমার 25,000 টাকা দোকানের ক্যাশ ছিল, সে পর্যন্ত সব পুড়ে গেছিল। হ্যাঁ, দিয়ে ওনাদের সাথে কিভাবে যোগাযোগ হলো? ওরা আমার আসে তো চা খেতে? হ্যাঁ, আমার শঙ্কর ভাই নিজের মতো ওই সমস্ত চেয়ার টেবিল যেদিনে পুড়ে গেছিল, চা থেকে, চিনি থেকে, বিস্কুট থেকে, নন্দীপ ভাই আর ওরাই আমাদের দোকানটা চালু করিয়েছে। যে লোকটা খাবে ওরাই চালু করেছে। দিয়ে আজকে কি দিয়ে গেল? হ্যাঁ, আজকে কি দিয়ে গেল? আজকে আমার দোকানটা বিস্কুট, যাবতীয় জিনিস, দোকানে চায়ের দোকানে যা সব কিছু দিয়ে গেছে। কেমন লাগছে? ভালো লাগে। আপনি কি ভেবেছিলেন যে এভাবে পাশে কেউ দাঁড়াবে? আপনি কি ভেবেছিলেন এত সুন্দর কেউ পাশে দাঁড়াবে? আমি ভাবতে পারি না। ভাবতে পারেনি। এখন কি মনে হচ্ছে? এখন আমার খুব ভালো লাগছে দাদা। কি নাম আপনার? আমার নাম অজিত দত্ত। বাড়ি কোথায়? বাড়ি এখানে। এটা কোন জায়গা? এইটা আরামবাগ। আজ থেকে প্রায় 2 থেকে আড়াই মাস আগে এই আরামবাগ বাসুদেবপুর মোড়ে যে চায়ের দোকানটি দেখছেন, এটি গ্যাস পাইপ লিক হয়ে দোকানের সমস্ত কিছু পুড়ে, আগুনে পুড়ে ধূলিসাৎ হয়ে যায়। এবং আমরা আমাদের খুব বিশ্বস্ত মাধ্যম দিয়ে খবর পাই যে একমাত্র এই দোকান চালিয়েই আমাদের অসিতবাবুর সংসার চলে, এই দোকানের উপরই নির্ভর। তাই আমরা সমস্ত দিক থেকে আমাদের প্রতিনিধি দল পর্যবেক্ষণ করে দেখে সত্যি খুবই দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। আমরা আমাদের সংস্থা যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে তাই ওনার পাশে এসে দাঁড়িয়েছি। আজকে একটা চায়ের দোকানে যেগুলো প্রয়োজন সেই সমস্ত প্রয়োজনীয় মালপত্র নিয়ে, বিস্কুট, চা, চিনি এবং আরও যে খাবারের সব থাকে, চিপস, কুরকুরে, যেগুলো প্রয়োজন সেই সমস্ত প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ওনার পাশে এসে দাঁড়িয়েছি আমাদের সংস্থার সাধ্যমতো। আপনার নাম? আমার নাম শেখ নাজিম হোসেন, পরিচয়? যুব মিলন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। কি রয়েছে? কি দিলেন আজকে? এখানে দেওয়া হলো চা, দেওয়া হলো চায়ের দুধ, দেওয়া হয়েছে বিস্কুট, দেওয়া হয়েছে চিপসের প্যাকেট, দেওয়া হয়েছে এবং আরও চিনি দেওয়া হয়েছে। তার সঙ্গে বাচ্চাদের যেসব খাদ্য সামগ্রী সেগুলোও দেওয়া হয়েছে। আর নগদ কিছু অর্থ দেওয়া হয়েছে, উনি ওনার প্রয়োজন মতো সেগুলো কিনে নেবেন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।